3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার বাংলাদেশের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 2:15টায়। এই সিরিজ দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চায় স্বাগতিকরা। অতিথিরাও বাজিয়ে দেখতে চায় তাদের তরুণ তুর্কিদের। পাক্কা 5 মাসের বিরতি শেষে আরেকটি ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে হয়েছে কত সব ঘটনা। সামনে একদিনের বিশ্ব আসরের প্রস্তুতি, মূল টুর্নামেন্ট খেলতে হলে থাকতে হবে সেরা 8-এ। তাই হাতে থাকা 22 ম্যাচের 15টি জিততে হবে ভালোভাবে। পরিসংখ্যান বলছে শেষ 3 সিরিজে একবারও 50 ওভার পুরোপুরি খেলতে পারেননি ব্যাটাররা। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটসম্যানদেরকে বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে প্ল্যানিং করছি। অবশ্যই টিমের যেটা বেস্ট কম্বিনেশন হয় সেটাই আমরা চেষ্টা করছি এবং সেটাই আমরা করব, কারণ এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ যেহেতু আমাদের সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপ, আমাদের র্যাঙ্কিংটাও খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে পারফরমেন্সটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং চ্যালেঞ্জটা খুব ইম্পর্টেন্ট। তারুণ্য নির্ভর এক দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। দলের একাধিক সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে উদীয়মান নতুন 6 প্রতিভাকে বাজিয়ে দেখার লক্ষ্য সফরকারীদের। একই সাথে 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে এসেছে ম্যান ইন গ্রিনরা। সেবার বাংলা ওয়াশের কথা এখনো ভোলেননি তারা। এই সিরিজে নতুনদের সুযোগ করে দেওয়াটাই আমাদের লক্ষ্য। ঘরের মাঠে যে কোনো দলই শক্তিশালী, বাংলাদেশও তাই। আমরা এইসব নিয়ে ভাবছি না। মাঠের পারফরমেন্স বিচারে দুদলই অনেকটা সমানে সমান হলেও পরিসংখ্যান বিচারে 39 ওয়ানডেতে পাকিস্তানের জয় 34টি, বাংলাদেশের 5টি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।